বাবা? আজকে মনটা অনেক বিরিয়ানি বিরিয়ানি করছে। আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজ অনেক দিন পর সবার পছন্দের খাবার বিরিয়ানি রেসিপি নিয়ে আসলাম। চলুন শুরু করি। প্রথমে একটা ডেকচিতে দুটো পেঁয়াজ কুচি এবং 600 গ্রাম মাংস নিলাম। এরপর লাগবে রসুন বাটা, আদা বাটা, গুঁড়া মরিচ আর যেটা অবশ্যই লাগবে বিরিয়ানি মশলা। এখানে রয়েছে পরিমাণ মতো গুঁড়া দুধ ও সাথে লেবু। আসলে টক দইয়ের পরিবর্তে গুঁড়া দুধের সাথে লেবুর মিশ্রণটা ইউজ করব। আর রয়েছে বাদাম বাটা, পেঁপে পাতা পেস্ট, যেটা মাংসটাকে তাড়াতাড়ি সিদ্ধ করবে। তো চলুন এবার মেন কাজে চলে যাই। এই পর্যায়ে মাংসটাতে একে একে আদা রসুনের পেস্ট, সামান্য কয়েকটা মেথি, পরিমাণ মতো গুঁড়া মরিচ, লবণ ও বাদাম বাটা দিলাম। এখন তৈরি করে রাখা পেঁপে পাতার পেস্ট আর টক দইয়ের পরিবর্তে গুঁড়া দুধ ও লেবুর মিশ্রণটা দিয়ে দিলাম। সব উপকরণ দেওয়া শেষ হয়ে গেলে সবশেষে বিরিয়ানি মশলা এবং পরিমাণ মতো তেল দিয়ে ভালোভাবে মাংসটাকে হাত দিয়ে মাখিয়ে নিব, যেন মাংসের ভিতরে মশলাগুলো পৌঁছায়। ভালোভাবে মাখানো হয়ে গেলে মাংসের পরিমাণ অনুযায়ী সামান্য কিছুটা পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। চুলায় বসানোর প্রায় 20-25 মিনিট পর মাংসটা হাফ সিদ্ধ হয়ে আসলে 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। অন্যদিকে আগে থেকে সিদ্ধ করে রাখা কয়েকটা দেশি ছোট আলুকে লবণ, মরিচের গুঁড়ো ও সামান্য একটু বিরিয়ানি মশলা দিয়ে ভেজে নিব। আসলে আমাদের বাসায় সবাই এই ছোট দেশি আলুটাকে অনেক বেশি পছন্দ করে, আপনারা চাইলে বড় আলুও দিতে পারেন। আলু ভাজা শেষ, এখানে কয়েকটা বেরেস্তাও ভেজে নিয়েছি। এবারে হচ্ছে চালটা রেডি করার পালা। তো প্রথমে কড়াইতে সামান্য তেল দিয়ে কয়েকটা পেঁয়াজ কুচি, দারচিনি, দুটো তেজপাতা, মেথি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে আদা রসুনের পেস্ট দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিব। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গেলে এ পর্যায়ে ধুয়ে রাখা পোলাও চালগুলোকে দিয়ে দিব। আপনারা চাইলে বাসমতি চালও ইউজ করতে পারেন, তবে এক্ষেত্রে প্রসেসটা একটু ভিন্ন। কিন্তু আমাদের বাসায় পোলাও চালের বিরিয়ানিটাই সবাই একটু বেশি পছন্দ করে। যাই হোক, এই পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে হালকা নেড়ে চেড়ে পানি দিয়ে দিবেন। পানি দেওয়ার সময় একটু খেয়াল রাখতে হবে যেন পানিটা বেশি বা কম না হয়ে যায়। 1 কাপ চালে 2 কাপ পানি দিবেন। এরপর বাকি বিরিয়ানি মশলা ও কিছুটা গুঁড়া দুধ দিয়ে ঢেকে দিবেন চালটা হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত। মাঝে মাঝে একটু নেড়েও যাবেন। হাফ সিদ্ধ হয়ে গেলে তৈরি করে রাখা মাংসগুলো উপরে দিব এবং ভাজা আলু ও আলু বোখরা দিয়ে ঢেকে কয়েক মিনিট পর সবগুলো নেড়ে পুরো পোলাওটার সাথে মিশাবো। মিশানো হয়ে গেলে তৈরি করে রাখা বেরেস্তাগুলো উপর দিয়ে আর অল্প কিছুক্ষণের জন্য চুলায় ভাপের উপর রাখবো। ফাইনালি তৈরি হয়ে গেল আমাদের মজাদার বিরিয়ানি। মা মা, কি বাবা? আজকে মনটা অনেক বিরিয়ানি বিরিয়ানি করছে। নাও বাবা, খাও। পুরা দারুণ, অসাধারণ, দারুণ।